আসসালামু আলাইকুম, তাসনিয়া ফ্রেম ব্লগে লেট ব্লগে সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও। শুক্রবার বন্ধের দিন বা শনিবার বন্ধের দিন থাকে, তো এই সময় একটু ভালো মন্দ খেতে হয়। সাপ্তাহিক ছুটির দিন, সবাই একদিনই বাসায় থাকে, বাচ্চা কাচ্চা বলেন সবাই। তো সেই ক্ষেত্রে যেভাবে সেই কাজ, একটু ছোটোখাটো রান্নার আয়োজন। ডিম করব, বেগুন ভাজা করব। বেগুন ভাজা দেখলে অনেকে বুঝতে পারে যে আসলে ঘটনাটা কি। আসলে ঘটনাটা হচ্ছে খিচুড়ি। এই যে খিচুড়ি রান্না করব, মুগ ডাল দিয়ে আর মসুরের ডাল দিয়ে খিচুড়ি করব আজকে। আসলে শর্টকাট এত কিছু তৈরি করা বা সব কিছু গুছাই নেওয়া, সাথে সাথে ভিডিও করা, হ্যান্ডেল করা একটু কঠিন। তারপরে ট্রাই করি যতটুকু পারি এই আর কি। তো এখানে গরু মাংসটা বসাই দিলাম, আর খিচুড়িটা করব, ডিম করব। এই যে একটু একটু আর কি। কেউ খাবে মরিচ ডিম, কেউ খাবে সিদ্ধ ডিম, তাও ভুনা। এক একজনের এক একই কাজ, এক একই খাওয়া দাওয়া। এই যে ডিমটা ভাজি করে নিচ্ছি, কারণ সর্বশেষে দেখা গেছে সব কিছু হয়ে গেছে, কিন্তু ডিমটা ভাজি করা হয়ে ওঠে না, ভুলে যাই। এই জন্য আজকে চিন্তা করলাম না, যেহেতু দুইটা ডিমই ভাজি করব, একটু শর্টকাট করে নিই। তার এদিকে বেগুনগুলাও আস্তে আস্তে বেছে তুলে নিচ্ছি। অলরেডি 11:30-12টা বেজে গেছে তখন। তো বেগুনটা আমি আগে থেকে মেখে রেখে দিছিলাম। আপনারা ট্রাই করবেন ঘন্টাখানেক মেখে রাখতে, তাহলে বেগুন ভাজাটা পারফেক্টলি হয়, ভিতরে সেদ্ধটা ঠিকভাবে হয়, মজাটা লাগে। আর এদিকে এই যে ডিমটাও ভুনা করে নিচ্ছি, সঙ্গে একটু আলু দিছি, আলুর ঘাটির মতো করে। এভাবে ট্রাই করতে পারেন, ভালো লাগবে আশা করি। আমি এভাবে ট্রাই করি। আর শুধু পেঁয়াজ দিয়েও ভুনা করা যায়, বা এখন তো পেঁয়াজগুলি অ্যাভেলেবেল। আর একটু ভর্তা না করলে তো নয়, একটু ভর্তা তো লাগবে, সেই জন্য একটু মাছ দিয়ে ভর্তাটা করে নিলাম। সঙ্গে দিলাম টমেটো কয়েকটা, একটু টক খাওয়ার জন্য, কারণ টমেটোর সিজনে আমার কাছে টমেটো ছাড়া সব কিছু মানে মনে হয় যেন স্বাদ নাই, অস্বাস্থ্যকর, অস্বাদ এরকম লাগে। আর একটু সরষের তেল দিয়ে দিলাম, যদিও আমি এই ধরনের পাটায় পিসা ভর্তার মধ্যে সরষের তেলটা সাজেস্ট করি না। সরিষার তেল দিলে আমার কাছে মনে হয় যেন টেস্টলেস হয়ে যায়, তো এই জন্য আমি সবাই বলাতে একটু দিলাম। আর এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, সবাই খেতেও বসে গেছে। আর এই যে গরুর মাংস একটু ঝোল কম দিয়ে রান্না করছি, আর এদিকে ভর্তা, সালাদ, এই যে যা যা তৈরি হয় আর কি সবসময়। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের সাথে শেয়ার করতে, আমার তো খুবই ভালো লাগে। আপনারা তো ভালোভাবে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন, ভালো ভালো কথা লিখবেন, এতটুকুই আশা করি। ভালো লাগে আপনাদের একটা রিপ্লাই পেলে, একটা কমেন্ট পেলে, একটা লাইক পেলে, মানে মনে হয় যেন আজকে ভিডিওটা তৈরি করছি কষ্ট করে, এটাই সার্থক, এমনই মনে হয় আমার কাছে। এই যে আমি আমার সব প্লেটে পুরো সব কিছু নিয়ে নিছি, এমনভাবে নিছি মনে হয় যেন কয়েকদিনের উপাস। এই যে খেতে বসে গেলাম, সবাই মিলে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, এটাই আসলে, এটাই পরিবার, এটাই লাইফ, এটাই হাসি, গান, আনন্দ, এগুলাই একটা পরিবারের মধ্যে সবসময় সুখটা থাকে, যদি আপনি নিজেকে ভালো মনে করেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।